আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গাইস দেখেন, মেরুজকে ওর বাবা দোলনা বানিয়ে দিছে। ও দোলনায় চড়ে অনেক খুশি। দেন দোলনায় চড়ে 2 পা তুলে দিয়ে বসে আছে। তো ওর বাবাকে শুধু জ্বালায় যে আমাকে দোল দিয়ে যাও, দোল দিয়ে যাও। দেখেন কি অবস্থা। ও তো খুব খুশি দোলনাটা পেয়ে। আমি দোল দিয়ে দিলাম আর ভিডিও করতেছিলাম। তো আজকে আমাদের হচ্ছে আমাদের পাশের রুমের ওর আন্টির রুমে দাওয়াত। তো ওর আন্টি পেঁয়াজ টিয়াজ ছিলতেছে, কাটতেছে। আমাকে বলছে যে আপা আপনি রান্না করে দিবেন। তো আমি বলছি তুমি সব রেডি করো, আমি রান্না করে দিব, সমস্যা নেই। তো দেখেন ওই হচ্ছে গোশত টোস্টগুলো সব মাখায় দিবে। গরু মাংসটা আমি মশলা টশলা দিয়ে দিলাম। তো ওকে বললাম তুমি মাখায় দাও, মাখায় দিয়ে তুলে দাও। পরে ও তুলে দিল মাখায় দিয়ে, এই যে মাখায় দিল। তো গরু মাংসর তো তাই আমি একটু ওই হাতটা ধুয়ে একটু পানি দিতে বললাম। আর হচ্ছে যদি মুরগি হইতো তাহলে আমি এখানে পানি দিতাম না, আমি সরাসরি একটু দুধই দিতাম, দুধ দিয়েই কষাইতাম। তো দেখেন এর ভিতরে বাদাম, তারপর হচ্ছে জয়ফল, জয়িত্রী, জিরে, আদা, রসুন সব বাটা ঘষে দিয়ে মাখায় দিয়ে তুলে দিছে। তো এদিকে পাশের এক আপা আমাদেরকে কাঁঠাল দিয়ে গেছে, দেখেন কাঁঠাল খাচ্ছিলাম। তো কষানোর এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা হচ্ছে প্যাকেট দুধ। তো প্যাকেটটা কেটে বরফটাই দিয়ে দিছি যে এমনি আস্তে আস্তে গলে যাবে। তো এদিকে মেহরুজ, আমার পাশের এক ভাড়াটিয়ার মেয়ে আসছে আজকে, তার সাথে খেলাচ্ছে দোলনায় চড়ে। তো এদিকে চাল রেডি করতেছে, চালগুলো এখন ধুয়ে নেবে। আর আমি এখন চালটা বসে দিচ্ছি। চালটা প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমি পাশাপাশি চুলায় দিছি আর কি, এক চুলায় মাংসটা হচ্ছে, আরেক চুলায় আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখেন আমরা আসলে সবাই ভাড়াটেরাও এখানে রান্না করে, তো 4 চুলা এক জায়গায় আর কি। একসাথে 2-3 চুলায় দিয়ে রান্না করে নিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো দেখেন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। তো ফাইনালি বেরেস্তা হয়ে গেছে, আমি এখন উঠায় নেব বেরেস্তাগুলা। তো কিছু বেরেস্তার ভিতরেই আমি চালগুলো দিয়ে দিব। অর্ধেকটা তুলে নিলাম, বেশি অর্ধেকই তুলে নিলাম, আর কিছুটা রেখে দিলাম। তো এই বেরেস্তার মধ্যে পেঁয়াজ, তেল, এর ভিতরে আমি চালটা ভেজে নিব। চালটা ঢেলে দিলাম। আসলে খিচুড়ি রান্না করলে আমি ওকেই বলি যে তুমি রান্না করো, ওর হাতের খিচুড়িটাই ভালো লাগে, সালমানের মাও। তো বিরিয়ানি, তিহারি, কাচ্চি টাচ্চি রান্না করলে আমাকে বলে যে আপা আপনি রান্না করেন। মানে ওর হাতের খিচুড়িটা আমার কাছে অনেক মজা লাগে। ও খিচুড়ি অনেক ভালো রান্না করতে পারে, বাট আমার হাতের খিচুড়ি এত ভালো হয় না। তো প্রায় 10-12 জন মানুষের রান্না, তো বড় পাতিলেই দেওয়া হয়েছে। তো চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে গরু মাংসগুলো দিয়ে দিলাম। এত গরম আজকে, চুলা পাড়ে এত সময় থাকাই কষ্টকর।
তো চালটা অল্প কিছুক্ষণে ভেজে নিয়েছি আমি। তো পানি দিয়ে দিয়েছি, দেখেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি গাইস, গরম পানি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। তো দেখেন ভালো করে বলক আসার পরে দেখেন ফাইনালি এমন হয়েছে। এমন যখন হয় তখন আমি একবার নেড়ে চেড়ে আবার চুলা আঁচ ছোটো করে দিয়ে এখন চুলায় রেখে দিব। তো দেখেন আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে আসছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। মাঝখানে আমি আরও কয়েকবার উল্টে পাল্টে নাড়ে দিছি আর কি। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজি আমি দিয়ে দেবো। এখন এক্সেস চিনি দিয়ে ফেলাইছে, আমি নাসিক বলছি যে একটু চিনি দিয়ে মাখায় রাখো, ও অনেক চিনি দিয়ে ফেলাইছে। তো আমি উপর থেকে দিয়ে কিছু চিনি নিচ থেকে রেখে দিলাম। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আরও 5 মিনিট পরে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। তো ফাইনালি দেখেন আমরা সবাই একসাথে খেতে বসছি ওর আন্টির রুমেই। মেহরুজ, তন্ময়ের বাবা তন্ময় দেখেন ওপরে বসছে। তো আমি আমার প্লেটে নিচ্ছি। তো গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।